অন্য জায়গায় কাজ শিখাইলে আপনাদেরকে বলবো যে একটা কম্বল কিনেন, যেন নিচে না যায়। ঠিক আছে, যেহেতু আমার জিনিসটাও বাজে হয়ে যাবে দেখতে। এখানে আমি ট্রাই করো বা এরকম কোনো ঢাল থাকলে ঢাল পলিথিনের মধ্যে ঢুকাই দিয়ে উপরে একটা পরে, কারণ অনেক জায়গায় ট্রাইগুলো খুঁজতে খুঁজতে আর কাজ করতে পারে না। প্রত্যেকবার কাজ করার সময় হয় এরকম একটা একবার করলে সব এটাও ট্রাই করতে হবে, এটা এও হয় এটা। কেন আমি কয়বার কাজ করছি এটা দেখেন, ধুইতে হবে যে একটু পর দিব তো ধুইতে সবাইকে। কীভাবে ধুবেন, কীভাবে প্রসেস করবেন সেটা শিখতে হবে না, শুধু কাজ করতে শিখবেন, ওইটা কীভাবে পরিষ্কার করবেন সব কিছু শিখতে হবে। ঠিক আছে, কে করবে কাজের মেয়ে, কাজের মেয়ে আপনার ব্লগ সব ব্লগ করে চলে যাবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের F53, এটা হচ্ছে মেন হচ্ছে কিসের, আফসানের কেমিক্যাল। এটা ছাড়া আফসান করলে আফসান সুন্দর হবে না। তা আমরা F53 আমরা যখন ধরেন পুরো একটা 3 পিসে কী করবো, আফসান করব, তখন আমাদের 3 পিসের পরিমাণ অনুযায়ী কেমিক্যাল মাখতে হবে। কিন্তু কখনো আপনি বুঝবেন না যে একটা 3 পিসে কতটুকু কেমিক্যাল খাবে। তা আপনি কী করবেন, প্রায় 150-200 গ্রামের মতো মেখে ফেলবেন, মেখে রেডি করে রেখে দেবেন। তারপর কালার মিলাবেন পরে, মানে একটাতে রেডি করে রাখবেন, এখান থেকে আরেকটা এরকম ইয়াতে নিয়ে তারপর কালার মিশাবেন। আমরা কাজ করতাম এরকম, কিন্তু অনেকজন বলে যে না 2 চামচ 3 চামচ, এগুলো কখনো একটা কাজ সম্পূর্ণ হয় না। আমরা যখন হোয়াইট পেস্ট মাখবো, হোয়াইট পেস্টের মেন উপকরণ হচ্ছে চিটি পাউডার। চিটি পাউডার দিয়ে হোয়াইট পেস্টটা রেডি করা খুবই কষ্ট। আপনাকে 2 থেকে 3 ঘন্টা শুধু হাতেটা ইয়া করতে হবে, মানে হাতগুলো পর্যন্ত এখানে পর্যন্ত দেখা হয়ে যায়। তো টিটি পাউডার রেডি করা, মানে হোয়াইট পেস্টটা রেডি করা নিয়ে ভালো। তা আপনারা যখন ধরেন আমি একটা বেডশিট করব, শাড়ি করব, অনেক কিছু করব, তা আমি 1 কেজি হোয়াইট পেস্ট নিয়ে নেব, নিয়ে ওইখান থেকে আমি 500 গ্রাম বা 250 গ্রাম আলাদা করে নেব। ওইখানে কী করবো, বাইন্ডার, ধরুন 250 গ্রামের জন্য আমি 125 গ্রাম বাইন্ডার দিব, 125 গ্রাম কী দিব, এনকে দিব। ঠিক আছে, এনকে দেওয়ার পর আমি অক্সেল দিব কয়েক ফুটা। অক্সেল এমনি মানুষরা ইউজ করে, কিন্তু এটা কাজ কি, এটা হচ্ছে গ্লসি করে, মানে চকচকে করা, কিন্তু করে না। আপু অনেকগুলো ব্লগ দেখা যায় যে মানে এক ধোয়াতে উঠে যায়, ওটা কি কারণে হয়? ওটা কেমিক্যাল মিক্সিং ভালো হয় না। আচ্ছা, আর আফসান যে মানে ধুইলে চলে যায় ওইটা যাবে না, ঠিক এটা কি কারণে হয়? আমাদের মধ্যে ওই জিনিসটা হলে তখন কি করব? বলবো সব প্রসেস আস্তে আস্তে। শুনেন, আমরা যখন 250 গ্রাম কি দিব, হোয়াইট পেস্ট দিব, ঠিক আছে, তখন সেখানে 125 গ্রাম কি দিব, এনকে 125 গ্রাম বাইন্ডার। অক্সেল যারা দিবেন, আমি দিই না, কারণ ওটা পোষাবে না। কারণ আমার কাস্টমার হচ্ছে যে 500 টাকার নেওয়া, 600 টাকার নেওয়া, আমি এত কিছু দিলে তো আমার কস্টিং দিতে হবে। অক্সেলের পরিবর্তে আপনারা চাইলে গ্লিসারিন কয়েক ফুটো দিতে পারেন, বা একটা সিসিএল আছে, তিনটার কাজ হচ্ছে একটা কাজ। লিখেন না আপনারা, আমি বলতেছি, আপনারা লিখবেন না, লিখলে তো আমার কিছু করার। তারপর এপ্রিটন একটা গাম আছে, গামটা আনতে দিছি, নিয়ে আসলে তখন দেখাবো। ওইটা হচ্ছে গাম, ওইটার কাজ হচ্ছে যে এপ্রিটন, এটার কাজ হচ্ছে যে আপনার কেমিক্যালকে ধরে রাখা, মানে কালারকে ধরে রাখা না, ওটার জন্য অনেকজনে এটা ইউজ করে। এটা ব্লু না, এটা হচ্ছে গ্লু আর কি, এটা ইউজ করে অনেকজনে এটা, অনেকজনে একদম ইউজ করে না, যার জন্য ব্লগটা উঠে যায়। এটার নাম কি আপু? অ্যাপ্রিটন।
পিটন আপনাদেরকে আপনি লিস্টটা নেন না, এখানে গাম লিখছি তো তো এগুলো কার কী কাজ সেটাও বলবো, আজকে প্রসেসটা বলে দিই। তা আমরা কি করব, হোয়াইট পেস্ট এনকে বাইন্ডার সবগুলো মিক্স করে মেখে ফেলবো, রেডি করে নিব। রেডি করার পর তারপর আরেকটা আলাদা বাটিতে, এরকম আরেকটা আলাদা বাটিতে আমরা কি করব, আমাদের পরিমাণ অনুযায়ী হোয়াইট পেস্ট নিব, রেডি করা পেস্ট থেকে নিয়ে তারপর কালারটা মিক্স করবো, সবগুলোতে কালার দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাদা কালার, এটাতে আমি সব কালার দিব না, আমার যতটা কালার লাগবে আমি এখান থেকে নিয়ে নিয়ে মিক্স করবো, তাহলে আমার এটা নষ্ট হচ্ছে না। এখন আমার এই কালারটা আমি শেষ হয়ে গেছে, তখন আমরা কী করবো, আবার নিব। কিন্তু দুইবার কালার করতে গেলে আপনার কালার 19-20 হবে, সেই জন্য পরিমাণ অনুযায়ী বেশি হলে একবার রেডি করে ফেলবেন। আপনি যদি সেকেন্ড টাইম কালারটা রেডি করেন আসবে না কখন, কিপটামি কখনো ব্লকে চলবে না। যদি আপনি ব্লকে কিপটামি করেন তাহলে আপনি ধরা খাই গেছেন, আমরা কালার নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা কি করি, একসাথে বেশ করে মেখে ফেলি, অনেকের মধ্যে নষ্ট হবে, নষ্ট হলে হোক অন্য কিছু তো করবো, কিন্তু আমি যেটা করছি সেটা যদি পরিপূর্ণ। ঢাকনা দিয়ে আপু কয়দিন থাকবে এগুলো? ঠিক 2 দিন থাকবে। 15 দিন, থাকবে। তাও একদম টায়ার্ড করে রাখতে হবে, 15 দিন পর আস্তে আস্তে শ্যাওলা চলে আসবে। না, বাইরে রাখা